বন্ধুগণ, আমরা আজকে ভয়েস নিয়ে আলোচনা করব। ভয়েস কাকে বলে? ভার্বের যে রূপ বা ফর্ম দ্বারা সাবজেক্ট সক্রিয় আছে না নিষ্ক্রিয় আছে তা বোঝায়, তাকে ভয়েস বা বাচ্য বলে। তাহলে ভয়েসের সংজ্ঞানুসারেই ভয়েস তাহলে দুই প্রকার। একটা হচ্ছে সক্রিয় বা অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ অ্যাক্টিভ ভয়েস, আর একটা হচ্ছে নিষ্ক্রিয় বা প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? যে ভয়েস দ্বারা বা ভার্বের যে রূপ দ্বারা সাবজেক্ট সক্রিয় আছে, অর্থাৎ সাবজেক্ট নিজেই কোনো কাজ করে বোঝা যায়, তাহলে ভার্বের এই রূপকে অ্যাক্টিভ ভয়েস বলে। যেমন আই আই ইট আই ইট আ ম্যাঙ্গো, আমি একটি আম খাই। এখানে আই সাবজেক্ট, মানে ইট মানে খাওয়ায়, খাওয়ার কাজটা আই বা আমি নিজেই করে, আই নিজেই করছে। আম খাওয়ার কাজটা আই নিজেই করছে, অর্থাৎ সাবজেক্ট সক্রিয় আছে, তাহলে এটাকে বলা হবে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস হচ্ছে যে ভয়েসে সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে, অর্থাৎ সাবজেক্ট কোনো কাজ করে না, কিন্তু অন্যের কাজ তার উপরে চাপানো হয় বা আরোপ করা হয়, তাকে প্যাসিভ ভয়েস বলে। যেমন ম্যাঙ্গো ম্যাঙ্গো ইজ ইটেন বাই মি, ম্যাঙ্গো ইজ ইটেন বাই মি, এখানে সাবজেক্ট ম্যাঙ্গো, এই ম্যাঙ্গো ইজ ইটেন বাই মি সাবজেক্ট হচ্ছে ম্যাঙ্গো, এখানে ম্যাঙ্গো কোনো কাজ করে না, ম্যাঙ্গো কোনো কাজ করে না, অর্থাৎ ম্যাঙ্গো বা সাবজেক্ট নিষ্ক্রিয় আছে, তাহলে এটা প্যাসিভ ভয়েস। এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের উদাহরণ। প্যাসিভ ভয়েসের উদাহরণ, ম্যাঙ্গো নিজে কাজ করে না, কিন্তু এই ম্যাঙ্গোকে কেন্দ্র করে কাজটা সংঘটিত হয়, অর্থাৎ সাবজেক্ট এখানে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে রিসিভার অফ দ্য অ্যাকশন, রিসিভার অফ দ্য অ্যাকশন, অর্থাৎ কাজ গ্রহণকারী। অর্থাৎ ম্যাঙ্গো ইজ ইটেন বাই মি, আমার দ্বারা আম খাওয়া হয়, তাহলে আমি কাজটা কিসের উপর কেন্দ্র করে করি? আমের উপরে, আম, অর্থাৎ এই সাবজেক্টের উপরে কেন্দ্র করে কাজটা সম্পন্ন হয়, কিন্তু সাবজেক্ট নিজে কোনো কাজ করে না, এটা হচ্ছে প্যাসিভ ফর্ম। এখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে বা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করি, তাহলে এই জিনিসগুলো পরিবর্তিত হয়ে যাবে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েসে আই থাকলে প্যাসিভ ভয়েসে মি হবে, অ্যাক্টিভ ভয়েসে উই থাকলে প্যাসিভ ভয়েসে আস হবে, অ্যাক্টিভ ভয়েসে ইউ থাকলে এটার কোনো পরিবর্তন নাই, প্যাসিভ ভয়েসেও ইউ হবে, অ্যাক্টিভ ভয়েসে সি থাকলে প্যাসিভ ভয়েসে আর হবে, অ্যাক্টিভ ভয়েসে হি থাকলে প্যাসিভ ভয়েসে হিম হবে, অ্যাক্টিভ ভয়েসে দে থাকলে প্যাসিভ ভয়েসে দেম হবে, অ্যাক্টিভ ভয়েসে ইট থাকলে এটার কোনো পরিবর্তন নেই, প্যাসিভ ভয়েসেও ইট হবে। অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্ব অথবা এস যুক্ত ভার্ব থাকলে প্যাসিভ ভয়েসে হবে অ্যাম ইজ আর প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল। অ্যাম ইজ আর প্লাস আইএনজি যুক্ত ভার্ব থাকলে প্যাসিভে হবে অ্যাম ইজ আর প্লাস বিং প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তারপরে হ্যাভ হ্যাজ, অ্যাক্টিভ ভয়েসে হ্যাভ হ্যাজ থাকলে প্যাসিভ ভয়েসে হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। অ্যাক্টিভে হ্যাড থাকলে প্যাসিভে হ্যাড বিন প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। অ্যাক্টিভে হ্যাজ টু অবলিক হ্যাভ টু থাকলে প্যাসিভে হ্যাজ টু বি প্লাস হ্যাভ টু বি প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। অ্যাক্টিভে শুড মাস্ট থাকলে প্যাসিভে হবে শুড বি অবলিক মাস্ট বি প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল। ভার্বের পাস্ট ফর্ম থাকলে প্যাসিভ, অ্যাক্টিভে ভার্বের পাস্ট ফর্ম থাকলে প্যাসিভে ওয়াজ আর প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। তদ্রূপ অ্যাক্টিভে যদি ক্যান, মে, শ্যাল, উইল এগুলো থাকে, তাহলে প্যাসিভে এই এটার মতোই এখানে যেমন বি আছে প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, তেমনি ক্যান বি প্লাস ক্যান বি অথবা মে বি অথবা উইল বি অথবা শ্যাল বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। হ্যাঁ, একটা জিনিস, দুইটা জিনিস কমন, যে এখানে যদি ভার্বের সাথে অ্যাক্টিভে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে প্যাসিভে যায় বিং হবে, এবং প্রত্যেক ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, এবং অ্যাক্টিভে যদি আইএনজি যুক্ত ভার্ব থাকে তাহলে প্যাসিভে সেখানে ভার্বের পাস্ট পার্টিসিপল পূর্বে বিং বসবে। এখন আমরা উপরের সূত্র অনুযায়ী প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ দেখাবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ফর্ম হচ্ছে, অ্যাক্টিভ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, অথবা
এস বা ইএস যুক্ত ভার্ব প্লাস অবজেক্ট। তা এটাকে প্যাসিভ ভয়েস করতে গেলে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট। তাহলে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা একটা সেন্টেন্স নিচ্ছি, আই ইট রাইস। তাহলে আই ইট রাইস অর্থাৎ অ্যাক্টিভ ফর্ম, এটা সাবজেক্ট আছে, সাবজেক্ট আই, ভার্ব ইট আছে মূল ভার্ব, তারপরে অবজেক্ট রাইস আছে। তাহলে এটাকে আমরা সূত্র অনুযায়ী কিভাবে ভয়েস চেঞ্জ করব। তাহলে অ্যাক্টিভ ভয়েস আমরা জেনেছি, আগেই জেনেছি যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা সাবজেক্ট হবে। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে রাইস, রাইস হচ্ছে অবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, আর আই হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো। আই ইট রাইস কে প্যাসিভ ফর্মে করতে গেলে প্রথমে অবজেক্টকে নিয়ে আসতে হবে, সাবজেক্ট বানাতে হবে রাইস। তারপর রাইসের পরে কি হবে, এম ইজ আর, এম ইজ আর এর যে কোনো একটি, রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইজ হবে রাইসের সাথে ইজ। তারপরে ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্ব এখানে খাওয়া, ইট, ইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন, ইটেন। তাহলে রাইস ইজ ইটেন। তারপরে হচ্ছে বাই, বাই, বাই। তারপরে হচ্ছে অবজেক্ট, অবজেক্ট এই সাবজেক্টটাই অবজেক্ট হয়ে যাবে প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েসে যদি আই হয়, প্যাসিভ ভয়েসে কি হয়ে যায়, মি, মি। তাহলে আই ইট রাইস এর প্যাসিভ ফর্ম হচ্ছে রাইস ইজ ইটেন বাই মি। তদ্রূপ শি রিডস আ বুক হবে, প্রথমে অবজেক্টটাকে নিয়ে আসবো সাবজেক্ট হিসাবে, অবজেক্ট হচ্ছে এখানে আ বুক। তাহলে বুক, আ বুক। তারপরে আ বুকের পরে সাবজেক্টের পরে কি বসাবো, এম ইজ আর এর যে কোনো একটি। তাহলে আ বুকের পরে ইজ বসে, বুক ইজ। তারপরে ভার্ব, ভার্ব হলো, ভার্বের পাস্ট পার্টিসিপল ভার্ব হচ্ছে রিড, রিডের পাস্ট পার্টিসিপল হচ্ছে রেড। তাহলে বুক ইজ রেড। তারপরে হচ্ছে বাই, বাই। তারপরে অবজেক্ট, অবজেক্ট হবে কি শি। অ্যাক্টিভ ভয়েসে শি থাকলে প্যাসিভ ভয়েসে আমরা দেবো হার, হার। তাহলে শি রিডস আ বুক এর প্যাসিভ ফর্ম হচ্ছে আ বুক ইজ রেড বাই হার। এখন 3 নম্বর উদাহরণে আসা যাক, ইউ গিভ মি আ বুক। তাহলে এখানে ইউ গিভ মি আ বুক, এখানে অবজেক্ট দুইটা, মি একটা অবজেক্ট, আ বুক একটা অবজেক্ট। এটা দুইভাবে করা যায়, দুইভাবে করে দেখাচ্ছি। প্রথমে আমরা এই অবজেক্টটাকে নেব, এটা নাম্বার 1 অবজেক্ট, এটা নাম্বার 2 অবজেক্ট। তাহলে যদি আমরা প্রথম অবজেক্টটাকে নেই, সাবজেক্ট বানাই, তাহলে এখানে মি আছে, মি সাবজেক্ট হয়ে গেলে আই হবে, আই, আই সাবজেক্ট আই নিয়ে নিলাম। তারপরে আই এর পরে এম ইজ আর, তিনটার যে কোনো একটি আই এর পরে স্বভাবত এম বসে, তাহলে আই এম। তারপরে ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে ভার্ব হচ্ছে গিভ, গিভ এর পাস্ট পার্টিসিপল হচ্ছে গিভেন। তাহলে আই এম গিভেন, আই এম গিভেন। তারপরে মি তো চলে গেছে, আ বুক, আই এম গিভেন আ বুক অবজেক্ট, বাই। তারপর হচ্ছে বাই, তারপরে অবজেক্ট, এই সাবজেক্টে অবজেক্ট হয়ে যাবে, অবজেক্ট। এখানে সাবজেক্ট ইউ আছে, ইউ থাকলে কোনো পরিবর্তন হয় না, অবজেক্টও ইউ হয়ে যাবে। তাহলে ইউ গিভ মি আ বুক, এটা হলো ইউ গিভ মি আ বুক এর একটা প্যাসিভ ফর্ম হচ্ছে আই অ্যাম গিভেন আ বুক বাই ইউ। আবার দ্বিতীয় ভাবে করা যায়, এটা অবজেক্ট যেহেতু দুটা, এক নম্বর অবজেক্টকে নিয়ে আমরা করেছি, এবার 2 নম্বর অবজেক্টকে নিয়ে করব। 2 নম্বর অবজেক্ট এখানে আ বুক, আ বুক, আ বুক নিলাম, আ বুকের পরে কি বসে, ইজ বসে, আ বুক ইজ। তারপরে ভার্ব, ভার্ব হলো ভার্ব গিভ, তার পাস্ট পার্টিসিপল হচ্ছে গিভেন, আ বুক ইজ গিভেন, গিভেন। ওই মি যেখানে ছিল সেখানেই থাকবে মি, আ বুক ইজ গিভেন মি বাই, তারপরে বাই আর অবজেক্ট, অবজেক্ট আসলো ইউ, ইউ এর কোনো পরিবর্তন নেই। তাহলে আ বুক ইজ গিভেন, এটা দুইভাবে করা যায়, আই অ্যাম গিভেন আ বুক বাই ইউ, অথবা আ বুক ইজ গিভেন মি বাই ইউ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ স্ট্রাকচার কি, অ্যাক্টিভ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আর এটার প্যাসিভ ফর্ম হবে, প্যাসিভ ফর্মের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট। তাহলে আমরা অ্যাক্টিভ সেন্টেন্স একটা নেই, উদাহরণ শি ইজ ইটিং রাইস, এই যে সাবজেক্ট আছে, তারপরে আমি ইজারের একটা আছে, তারপরে ভার্বের সাথে আইএনজি আছে, তারপরে অবজেক্ট আছে। অর্থাৎ এটা ভার্বের সাথে আইএনজি যুক্ত এবং এম ইজ সাহায্যকারী ভাবে এম ইজ আর এবং ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করার সূত্রটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট। তাহলে শি ইজ ইটিং রাইস, এটার ভয়েস চেঞ্জ কিভাবে হবে, প্রথমে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো, অবজেক্ট হচ্ছে রাইস, রাইস নিয়ে আসবো রাইস। তারপর রাইসের পরে এম ইজ আর যে কোনো একটি
রাইজের পরে ইজ বসে, ইজ, তারপরে বিং, তারপরে আসবে বিং, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্ব হচ্ছে ইট, ইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন। তাহলে রাইস ইজ বিং ইটেন, তারপরে বাই, তারপরে বাইয়ের পরে অবজেক্ট, অবজেক্ট এখানে শিটা অবজেক্ট হবে, শি থাকলে অ্যাক্টিভে যদি শি থাকে প্যাসিভে হার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে শি ইজ ইটিং রাইস এর প্যাসিভ ফর্ম হবে রাইস ইজ বিং ইটেন বাই হার। তদ্রূপ আই অ্যাম রিডিং আ বুক, এখানে এটার ভয়েস চেঞ্জ করব, অবজেক্ট হচ্ছে আ বুক, আ বুকটা এখানে সাবজেক্ট হবে আ বুক, তারপরে প্যাসিভ স্ট্রাকচারে অ্যাম ইজ আর আসতেছে, তাহলে আ বুকের পরে ইজ বসবে, তারপর আছে কি বিং, বিং বসিয়ে দিলাম, বিং, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্ব হচ্ছে এখানে রিড, তাহলে রিডের পাস্ট পার্টিসিপল রেড, আ বুক ইজ বিং রেড, তারপরে বাই, তারপরে অবজেক্ট, অবজেক্ট এখানে আই আছে, আইটা অ্যাক্টিভে যদি অ্যাক্টিভের সাবজেক্টটাই এখানে অবজেক্ট হয়ে যাবে, অ্যাক্টিভে যদি আই হয় প্যাসিভ হয়ে যাবে মি, তাহলে বুক ইজ বিং রেড বাই মি। হ্যাঁ, একইভাবে একই সূত্র প্রয়োগ করে ইউ আর ড্রিঙ্কিং মিল্ক, এটা আমরা ভয়েস চেঞ্জ করব, অবজেক্ট হচ্ছে মিল্ক, তাহলে মিল্কে নিয়ে আসবো সাবজেক্ট হিসাবে মিল্ক, মিল্কের পরে ইজ বসে, ইজের পরে তারপরে আইএনজি, অর্থাৎ প্যাসিভে অ্যাক্টিভে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, চোখ বুঝে প্যাসিভ ফর্মে আমরা বিং দিয়ে দেবো, বিং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, দ্য মিল্ক ইজ বিং ড্রাঙ্ক, ড্রিঙ্ক মানে পান করা, ড্রিঙ্কের পাস্ট পার্টিসিপল হচ্ছে ড্রাঙ্ক, মিল্ক ইজ বিং ড্রাঙ্ক বাই, তারপরে অবজেক্ট, অবজেক্ট এখানে সাবজেক্ট অবজেক্ট হবে ইউ, ইউ এর কোনো পরিবর্তন নাই, ইউ প্যাসিভ ইউ হবে। রিটা ইজ মেকিং টি, এটা হবে অবজেক্ট হচ্ছে টি, টিটাকে সাবজেক্ট নেব, টি, টি এর পরে ইজ বসে, তারপরে বিং বসবে, টি ইজ বিং, তারপরে ভার্ব, ভার্ব হচ্ছে মেক, মেকের পাস্ট পার্টিসিপল হবে মেড, মেড, টি ইজ বিং মেড, তারপরে বাই হবে, তারপরে অবজেক্ট, অবজেক্ট যদি এখানে প্রপার নাউন হয়, অ্যাক্টিভে প্রপার নাউন হলে প্যাসিভে প্রপার নাউন হবে, তার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এখানে দিতে হবে টি ইজ বিং মেড বাই রিটা।